গত ১৭ বছর ধরে বিএনপির নাম নিশানা পর্যন্ত মুছে যাওয়ার উপক্রম হয়েছিল। পল্টনে দলটির কার্যালয়ের সামনে চেয়ার পেতে বসে থাকা রুহুল কবির রিজভী কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেন মাটি কামড়ে পড়েছিলেন। কিন্তু যে কণ্ঠ একাই আওয়ামী লীগকে বারবার ধসিয়ে দিত এবং গণমাধ্যমে বিএনপির কথা বলে বলে দলটার নাম জনমনে জারি রাখত, সেই নামটা ছিল রুমিন ফারহানা। কিন্তু পরবর্তীতে দেখা গেল কোনো এক অজানা কারণে দলের ভেতরেই ব্রাত্য হয়ে গেলেন রুমিন। আর এখন সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে একটাই খবরে যে রুমিন ফারহানা নাকি আওয়ামী লীগে যোগ দিতে পারেন। আসলেই কি এই ঘটনা সত্যি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? রুমিন ফারহানার বাবা ছিলেন মহান ভাষা সৈনিক অলি আহাদ। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং আওয়ামী মুসলিম লীগের অর্থাৎ বর্তমান আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 52 সালের ভাষা আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দলটির জন্য ঘাম ঝরিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ভুল বোঝাবুঝিতে আওয়ামী লীগে ব্রাত্য হয়ে পড়েন তিনি। মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত অলি আহাদ পরবর্তীতে মতাদর্শগত কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে নিজের রাজনৈতিক পথ বেছে নেন। রুমিন ফারহানা সেদিন ঠিক এই আফসোসটাই করলেন, বাবার মতো তারও যেন একই পরিণতি হলো। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যাই হোক, গত 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মহান ভাষা সৈনিকের মেয়ে রুমিন ফারহানাকে ফুল দিতে দেওয়া হয়নি। মব সৃষ্টি করে তাকে ফুল দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। অভিযোগ উঠেছে তার সেই পুরনো দলের বিপক্ষে, যে দলের জন্য তিনি কোটিবার গলা চড়িয়েছেন, সেই দলই তাকে এভাবে অপমান করল। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের মবের দিন শেষ বলাটা কি তবে শুধুই কথার কথা ছিল? রুমিন ফারহানা কষ্ট পেয়েছে, এটা একদম সত্য। নিজ মনে একজন মহান ব্যক্তির মেয়ে হয়ে এই অপমান সহ্য করতে হলো তাকে। কষ্ট তিনি পেয়ে আসছেন গত কয়েক মাস ধরেই। অভিযোগ করেছেন নির্বাচনে নানা বাধার সম্মুখীন হয়েছেন, অভিযোগ করেছেন তার সাবেক দলের বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত জয়টা হয়েছে তারই। জিতেছে হাঁসমার্কা। নির্বাচনে জিতে দেখিয়ে দিয়েছেন নিজের সক্ষমতা। শোনা যাচ্ছে বিএনপি থেকেও নাকি যোগাযোগ করা হচ্ছিল, কিন্তু তিনি সাড়া দেননি। এদিকে সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে তার আওয়ামী লীগের পক্ষে কথা বলায়। খুলনা থেকে রাজশাহী বিদেশ বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ এখন মজলুম এবং তাদের পাশে থাকায় সমীচীন, এই ধরনের কথা বলে তিনি যেন এক প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন জনমনে। প্রশ্নটা হলো, রুমিন ফারহানা কি সত্যি আওয়ামী লীগে যোগ দিচ্ছেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানা আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টা প্রথম দর্শনে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের রাজনীতির মাঝে কোনো কিছুই একবারে অসম্ভব নয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যখন রুমিন ফারহানা তার দীর্ঘদিনের রাজনৈতিক আশ্রয়স্থল বিএনপি থেকে এক প্রকার ছিটকে পড়েছেন এবং স্বতন্ত্র হিসেবে নির্বাচনে জিতে জনসমর্থন প্রমাণ করে দিয়েছেন, তখন তার সামনে নতুন রাজনৈতিক মেরুকরণের পথই খোলা থাকছে। সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক কিছু বক্তব্য, যেখানে তিনি আওয়ামী লীগের আমলের দৃশ্যমান উন্নয়নের কথা পরোক্ষভাবে স্বীকার করেছেন বা দলটির বর্তমান কোণঠাসা অবস্থাকে মজলুম বলে ইঙ্গিত করেছেন, সেটা কেবলই পুরনো দলের প্রতি অভিমান নাকি নতুন কোনো সমীকরণের সূক্ষ্ম ইঙ্গিত, তা নিয়ে রাজনীতির অঙ্গনে জোর চর্চা চলছে। রাজনীতিতে টাইমিং এবং ন্যারেটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুমিন ফারহানা হয়তো সেই টাইমিং এর অপেক্ষাতেই রয়েছেন। তার মতে একজন তুখোড় বক্তা, আইনের মানুষ এবং জনপ্রিয় মুখ যদি সত্যি আওয়ামী লীগে যোগ দেন, তবে তার দেশের রাজনীতিতে একটি বড় ধরনের ভূমিকম্পের সৃষ্টি করবে এবং এতে কোনো সন্দেহ নেই। এই সম্ভাবনাটা আপাতত গুঞ্জন হিসেবে বাতাসে ভাসলেও পর্দার আড়ালে রাজনৈতিক নেতাদের অনেক সময় অবিশ্বাস্য বক্তব্যে জন্ম দেয়। যদি সত্যি এমন কোনো রাজনৈতিক নাটকীয়তা ঘটে যায়, তবে এটাকে এক অর্থে বাবার স্মৃতি বিজড়িত দলে ফেরার হিসেবেও আখ্যা দেওয়া যেতে পারে। রুমিনের বাবা অলি আহাদ ছিলেন আওয়ামী লীগের একজন সূচনা লগ্নের বা প্রতিষ্ঠাকালীন অন্যতম কাণ্ডারি। দলটির জন্ম লগ্নে যে কয়জন নেতার রক্তে, ঘাম এবং মেধার বিনিময়ে আওয়ামী লীগ আজকের এই সুবিশাল বটবৃক্ষে পরিণত হয়েছিল, অলি আহাদ তারই একজন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই দলটিতে তিনি বেশি দিন থাকতে পারেননি। মতাদর্শগত দ্বন্দ্ব, বৈদেশিক নীতির প্রশ্নে বিরোধ এবং অভ্যন্তরীণ রাজনীতির জাতাকলে পড়ে তাকে সরে যেতে হয়েছিল। আজ যদি তার মেয়ে, যিনি নিজেও রাজনৈতিক দলের চরম অবমূল্যায়নের শিকার হয়ে স্বতন্ত্র হিসেবে লড়তে বাধ্য হয়েছেন, সেই পুরনো ঠিকানায় ফিরে যেতে চান, তবে তার ইতিহাস এক দারুণ পুনরাবৃত্তি তৈরি করবে। আবার অসমাপ্ত রাজনৈতিক গল্পটা যেন নতুন করে নতুন অধ্যায় শুরু হতে পারে তার মেয়ের হাত ধরেই। রুমিন ফারহানার জন্য এটা যেন অগভীর আবেগের জায়গা হতে পারে, তেমনি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হতে পারে এক অভাবনীয় টার্নিং পয়েন্ট। এখন সবচেয়ে বড় ও প্রাসঙ্গিক প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি তাদের দলে ফেরাবে? 5ই আগস্টের পট পরিবর্তন এবং পরবর্তীতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ এখন অনেকটাই কোণঠাসা বা নেতৃত্ব শূন্য। তাদের প্রথম সারির নেতারা অনেকেই দৃশ্যপটের বাইরে আত্মগোপন বা আইন জটিলতায় জর্জরিত। এই চরম সংকটের মুহূর্তে দলের হাল ধরার মতো
বিপর্যস্ত কর্মী সমর্থকদের চাঙ্গা করার মতো এবং সর্বোপরি গণমাধ্যমে শক্ত ভাষা যৌক্তিক কথার মতো একজন নেতার বড়ই অভাব রয়েছে দলটিতে। রুমিন ফারহানার মতো একজন বাগ্মী, উচ্চশিক্ষিত এবং জাতীয় পর্যায়ে পরিচিত মুখ আওয়ামী লীগের এই বিশাল শূন্যতা পূরণে দারুণ কার্যকরী হতে পারে। অতীতে আমরা দেখেছি রাজনৈতিক আওয়ামী লীগ অনেককে আপন করে নিয়েছে, এমনকি কট্টর সমালোচকদেরও দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। সুতরাং অস্তিত্ব রক্ষার এই কঠিন লড়াই রুমিনকে দলে টানলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ লাভবানই হবে। যদিও দলের তৃণমূল নেতাকর্মীরা যারা বছরের পর বছর ধরে রুমিনকে তীক্ষ্ণ ও ঝাঁঝালো সমালোচনার শিকার করেছেন, তারা এই সিদ্ধান্তকে শুরুতে কিভাবে নেবেন সেটাও দলটির হাইকমান্ডকে গভীরভাবে ভাবতে হবে। তবে রাজনীতি যেহেতু সম্ভাবনার শিল্প, তাই পারস্পরিক স্বার্থে মিল রেখেই আওয়ামী লীগের দরজা তার জন্য উন্মুক্ত হওয়া মোটেও আশ্চর্যের বিষয় নয়। রাজনীতিতে যোগ্যতার চেয়ে ব্যক্তিগত আনুগত্য এবং দলীয় সমীকরণ অনেক বড় হয়ে দাঁড়ায়, যার জ্বলন্ত প্রমাণ আমরা বিএনপির বর্তমানের অনেক সিদ্ধান্তে দেখেছি। এই প্রসঙ্গে অনিবার্যভাবে চলে আসে বরিশালের নেতা, প্রখ্যাত আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথায়। রাজনৈতিক অঙ্গনে একটা কথা বেশ জোরেভাবেই প্রচলিত হয় যে সারা দেশে আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক এবং নীরব সমর্থন গোষ্ঠী, তাদের একটা বড় অংশ বিএনপির দিকে আকৃষ্ট করার পেছনে ফজলুর রহমানের মতো পরিচ্ছন্ন মুক্তিযোদ্ধাপন্থী নেতাদের বিশাল ভূমিকা ছিল। তার পরিচ্ছন্ন ইমেজ, যুক্তিপূর্ণ বক্তব্য এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার সত্তাটি অনেক সাধারণ এবং নিরপেক্ষ ভোটারকে বিএনপির প্রতি ভরসা জুগিয়েছে। কিন্তু দলের হাইকমান্ড বা তারেক রহমান এখন পর্যন্ত তাকে দলের কোনো বড় সম্মানজনক বা নীতি নির্ধারণী দায়িত্ব দেননি। যিনি দলের জন্য এত বড় একটা ইতিবাচক ইমেজ তৈরি করতে সাহায্য করলেন, তাকে যদি দলে মূল্যায়ন না করা হয়, তবে প্রশ্ন ওঠে বিএনপি আসলে কাদের মূল্য দিচ্ছে? রুমিন ফারহানার মতো ফজলুর রহমানও কি তবে এই ধরনের উপেক্ষার শিকার হচ্ছেন? যোগ্যদের এই অবমূল্যায়ন দলের অভ্যন্তরীণ ক্ষোভকে আরো উস্কে দিচ্ছে এবং তৃণমূলের কর্মীদের মধ্যে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। রাজনীতির এই জটিল এবং বহুমাত্রিক দাবা খেলায় আরো একটি বিষয় সম্প্রতি সবার নজর কেড়েছে, আর তা হলো আওয়ামী লীগের একের পর এক কার্যালয়ে ধীরে ধীরে খুলে দেওয়া। আগস্ট পরবর্তী সময় যে দলটির কার্যালয়ের সামনে যাওয়াই ছিল প্রায় অকল্পনীয় এবং চরম ঝুঁকিপূর্ণ, সেখানে ধীরে ধীরে প্রাণের সঞ্চার হচ্ছে, সাইনবোর্ড উঠছে এবং নেতাকর্মীরা উকিঝুঁকি মারছে। রাজনৈতিক পাড়ায় জোর গুঞ্জন চলছে যে বিএনপি এক প্রকার গ্রিন সিগন্যাল বা নীরব সম্মতির কারণে এটা সম্ভব হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বিএনপি হয়তো চাইছে না রাজনীতিতে একচেটিয়া শূন্যতা তৈরি হোক বা অতি ডানপন্থী বা তৃতীয় কোনো শক্তির আকস্মিক উত্থান ঘটুক। আওয়ামী লীগকে মাঠে রেখে একটি নিয়ন্ত্রিত বা দুর্বল বিরোধী দল হিসেবে তাদের কিছুটা স্পেস দেওয়ায় বিএনপির দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলেরই অংশ হতে পারে। এতে করে আন্তর্জাতিক অঙ্গনেও একটা স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশের বার্তা দেওয়া যায়। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে আওয়ামী লীগ। এই নতুন রাজনীতির মেরুকরণে রুমিন ফারহানার মতো নেতারা, যারা নিজেদের দলে কোণঠাসা কিন্তু যাদের নিজস্ব ভোট ব্যাংক ও তৃণমূল জনপ্রিয়তা রয়েছে, তারা যদি আওয়ামী লীগের মতো একটি প্রতিষ্ঠিত কিন্তু বর্তমানে নেতৃত্ব সংকটে থাকা দলে যোগ দেন, তবে তা শুধু আওয়ামী লীগকেই পুনরুজ্জীবিত করবে না, বরং উল্টো বাংলাদেশের আওয়ামী লীগের দিনের রাজনীতির মানচিত্রকে পুরোপুরি বদলে দিতে পারে।